হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা শিলংয়ের ব্লগ দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে পাহাড়ে ঘোরা ভিডিওগুলো দেখে আসতে পারো। তো আগের ভিডিও এখানেই শেষ হয়েছিল। তারপরে আমরা রেডি হয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে আমরা শুধু মোমোই খেয়েছিলাম বলতে গেলে, তাই আমাদের খিদে পেয়ে গেছিলো। তো আমরা ব্রেকফাস্টের জন্য বলেছিলাম। তো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল গরম গরম লুচি আর আলুর তরকারি। সবাই কিন্তু বেশি খেতে পারিনি, 2টো করে লুচি খেয়েছিলাম আমরা। তারপরে ওখানে গল্প করতে করতে শুনলাম যে ও পাশেই একটা ঝর্ণা আছে। তো আমরা ডিসাইড করলাম যে ঝর্ণাটা দেখতে যাবো। তো মা আর মেয়ে ও এখানেই বসে থাকলো, আর আমি, বাবা আর ও মিলে গেলাম ঝর্ণা দেখতে। আর যদি ঝর্ণাটা খুব ভালো হয় তাহলে ওখানে স্নানও করে নেব, সেটাই আমরা ডিসাইড করেছিলাম। তো এই যে আমরা চলতে শুরু করেছি, আর আমাদের সাথে একটা কুকুরও যাচ্ছে, তোমরা দেখতে পেলে। রাস্তাটা খুবই ট্রেকিংয়ের মতো রাস্তা, উঁচু নিচু, প্লেন রাস্তা নেই ওটা, এখানকার সাধারণ মানুষদের রাস্তা, আমাদের জন্য না এই রাস্তাটা। তবুও গেলাম, একটু ট্রেকিং ফিলিংসটাও আসলো আমাদের। আর আমি যেখান থেকে পারছি এই ডেজি ফুলগুলো তুলছি আর আমার মাথায় গুঁজছি। আমার খুবই পছন্দ এই ফুলগুলো, পাহাড়ের যে কোনো ফুলই আমার বেশি পছন্দ বলতে গেলে। তো আস্তে আস্তে চলতে দেখলাম যে সামনে একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির সেটা। আমরা আবার প্রণাম করে তারপরে আবার এগিয়ে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণাটা ছিল পাকা রাস্তার পাশেই। তো ওখান দিয়ে যেতে যেতে দেখলাম ঝর্ণাতে একটুও জল নেই। ঝর্ণা পর্যন্ত আসতে পেরে একটা আনন্দ তো হয়েছে, কিন্তু জল না পেয়ে স্নান না করার জন্য একটা কষ্টও হয়েছে সাথে। তো তোমাদের দাদা ঠিক করলো যে আমি জলে হাত দেবই, সে যাই হোক করে। তো আমি বললাম, আমার বাবা বললো না দরকার নেই, তোমার ওখানে পড়ে গেলে হাত পা ভেঙে যেতে পারে, তোমার ওখান দিয়ে যাওয়া আসার দরকার নেই। কিন্তু ও জোর করে পাথরের ওপরে লাফিয়ে ঝাঁপিয়ে জলে হাত দিল, আর জলে হাত দিয়ে বলছে যে একদম ঠান্ডা কনকনে জল। তারপরে আস্তে আস্তে পাথর পেরিয়ে ও চলেই আসতে যাবে। আমি তখন বললাম তুমি এই বড় পাথরটার ওপরে এসে একটু দাঁড়াও, যাতে আমি কটা ফটো তুলতে পারি। তো ও সেটা শুনে একটুখানি বড় পাথরের ওপর একটা পা দিয়ে দাঁড়ালো, আর আমি 2-4টে ফটো ক্লিক করে নিলাম। তোমরা নিশ্চয়ই থাম্বনেলে ওর ফটো দেখেইছো। তারপরে পিছন দিয়ে দৌড়াদৌড়ি করে পাথরের ওপর দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ও বেরিয়ে আসলো ওই ঝর্ণার জায়গাটা থেকে। তারপরে আমি আবার এই সাইডটাই দেখলাম যে জল একদমই ছিল না, ওখানে পৌঁছালেও যে স্নান করার মতো তেমন একটা জল ছিল না। তো তার জন্য আমরা মনের কষ্টে আবার রুমে চলে গেলাম, আবার ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে আবার চলে আসলাম দুপুরের লাঞ্চের জন্য। তো লাঞ্চে দিয়েছিল ডাল, পাঁপড় ভাজা। আমার মামাম এখানে পাঁপড় ভাজা খাচ্ছে আর সবার দিকে তাকিয়ে হাসছে। আর ছিল সর্ষে দিয়ে ভেন্ডি আলুর তরকারি, আর ডিমের একটা কারি ছিল, আর স্যালাড ছিল, আর ব্যাস এইটুকু। এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই সিম্পল ছিল, তেমন একটা হাইফাইও ছিল না। তারপর বেশ আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলা আবার আমাদের জন্য চা আসলো, 2 কাপ লাল চা, 2 কাপ দুধ চা, আর সঙ্গে ছিল আলুর পকোড়া। তো সন্ধেবেলা এইসব খেয়ে ভালোই লাগলো, বেশ মজাও হলো। তারপরে রাত্রিবেলা আমরা হাঁটতে বেরিয়ে গেছিলাম। আশপাশের পাহাড় থেকে যে জোনাকির মতো আলোগুলো আসছিল, সেটা বেশ মজা লাগছিল দেখতে। তারপরে আমরা হাঁটতে যখন হাঁপিয়ে পড়লাম, তখন আমরা বসেছিলাম একটা জায়গায়, ওখানে বারবিকিউ করা হয়, আমরা সেটা করাইনি, কিন্তু বেশ মজা লাগছিল। আমাদের মোটামুটি একটু ঠান্ডা লাগছিল, মেয়েকে তার জন্য সোয়েটার সব কিছু পরিয়ে দিয়েছিলাম। আর বাইরে থেকে দেখো হোমস্টেটা কতটা সুন্দর, বাইরে লাইটিং দিয়ে আরও বেশি সুন্দর লাগছে। দিনের বেলায় তো শুধু গাছগুলো থাকে, গাছগুলো সৌন্দর্য আরও বাড়াচ্ছে এই লাইটিংগুলো।
আমার বেশ পছন্দ হয়েছে হোমস্টেটা। মনে হচ্ছিল যেন এখানেই থেকে যায় আর না আসি এই গরমের দেশে। ওই পাহাড়ের দেশে থাকতে যে আমার কত মজা লাগে তা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি। তো যাই হোক, তারপরে আমরা ডিনার সেরে নিলাম। ডিনারে ছিল ভাত চাইলে ভাত, রুটি চাইলে রুটি, আর সঙ্গে ছিল চিকেন কষা, আলু ভাজা, ডাল। আমার হাজব্যান্ড তো নিয়েছিল ভাত, আর আমরা 3 জন খেয়েছিলাম রুটি। তো আবার ভিডিওটা কন্টিনিউ করব আমি। কালকে কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওটাও আসবে। তো তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।